বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে হচ্ছে আজকে ক্রিসমাস ডে। ইউটিউব পরিবারের বন্ধুদের মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো ভালো আর কি খাবার খাও, কেক খাও, তারপরে ভালো ভালো জায়গায় ঘুরতে যাও, অনেক মজা করো, অনেক ফুর্তি করো। তো আজকে থেকে আমাদের এখানে আর কি মানে পিকনিক স্টার্ট, মানে এখন থেকে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখন মানে এত পিকনিক হবে সব জায়গায়, মানে সাংঘাতিক। মানে তেমনি ঘুরতে যাবে লোকে, এমনিতেও শীতকালে আমাদের এখানে ঘুরতে আসেই সবাই, এখানকার লোকেরাও যায়। তো আজকের দিনে হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি। এখন বাজে ওই 12টার মতো বাজতে যায়। তো এই যে আমার বড় রেডি হয়ে গেছে, আমিও আর কি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের যে তুর্গা ফলসটা আছে, ইচ্ছা আছে ওই দিকটাতে যাওয়ার। বামনিটায় যেতে পারবো না, কারণ যে বামনির একদম নিচ পর্যন্ত নামতে পারবো না, তো তোমাদের সেভাবে দেখাতে পারবো না। যদি নামি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তো ইচ্ছা আছে তুর্গা ফলসের ওই দিকটায় যাওয়ার। এর আগে তো তোমাদের আগে দেখিয়েছি ড্যাম্পগুলো, প্রজেক্ট সাইডটা। এবারে ইচ্ছা আছে যে তুর্গা ফলসের ওই দিকটায় যাওয়ার। তো সেটাই বরকে বললাম, এই যে আমার বর রেডি হয়ে নিয়ে মজা পড়ছে, আর আমি তো পুরোপুরি রেডি। তো এবার আর কি বেরোবো। তো চলো, আজকে একটু বেরোতে লেট হয়ে গেলো, এমনি চারদিকে কাজ ছিল, খাবার আর কি রেডি করতে হলে সেই জন্য। আর ছুটি ছাটার দিনে কি হয় মনে বলো তো, মনে হয় যেন একটু করে দেরি করে ঘুম থেকে উঠবে, দেরি করে ঘুম থেকে উঠবো, এইভাবেই আর কি দেরি হয়ে যায়। তো চলো যাওয়া যাক। তো এই যে বন্ধুরা দেখো, আমরা বাইরে বেরিয়ে গেছি, কিছুটা রাস্তা চলেও এসেছে। এই যে দেখো কাঁসাইয়ের এই ব্রিজটা, এই কাঁসাইও না আজকে অনেক কিন্তু পিকনিক হচ্ছে, কিন্তু যেহেতু এই ব্রিজের পাঁচিলটা উঁচু করে দিয়েছে না, যেন নিচটা দেখা যাচ্ছে, নতুন করে আর কি হলো এই ব্রিজটা আর কি, সাইডের পাঁচিলগুলো, সেই জন্য দেখা যাচ্ছে না। দেখো এই যে রাস্তাতে যেতে যেতে আর কি কত দেখো এই গাছের সারি দেখা যাচ্ছে। তো জায়গাটা এত মনোরম না, কি ভালো লাগছে, তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। গরমকালে ভীষণ আরাম এই জায়গাগুলোয়। তো এই যে তারপরে আমি দেখো গোটা রাস্তাটা আমি ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। দেখো তো যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, আর বেশিটা রাস্তা নেই। আর দেখো কত সর্ষে ক্ষেত, শুধু সর্ষে, মানে যেদিকে তাকানো হচ্ছে না চারদিকে হলুদ হয়ে আছে। আর কিছুদিন পরে তো পুরো একদম এই জায়গাগুলো হলুদে হলুদ থাকবে, মানে এত সুন্দর দেখতে লাগছে না। মানে ফুলগুলো সবে আর কি ফোটা শুরু করেছে, কিন্তু আর কিছুদিন বাদে আর 10-15 দিন পরে মানে এগুলো মানে শুধু হলুদ হয়ে থাকবে। কিছুদিন আগে যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে একদম ধান পেকে গিয়ে সোনালি হয়েছিল, এখন দেখো পুরো হলুদ হয়ে আছে সর্ষে ফুলেতে আর কি। এই সর্ষে ফুলগুলোও না বড়া করে নাকি খায়, খেতে ভালো লাগে, বাজারে বিক্রি হয়, তো আমি কোনোদিনও খাইনি। আর এইদিকে দেখো আখ গাছ, আর এই যে এত এত গাড়ি দাঁড়িয়ে আছে না, এগুলো সব টুরিস্টদের গাড়ি, জানো তো, বাইরে থেকে এসছে। এখানে এই আখ কেটে আখের রস বিক্রি হচ্ছে একদম, সেগুলো খাচ্ছে। আর এই আখের রস না এত মিষ্টি, আমাদের এখানের আখের রস ভীষণ মিষ্টি রস, জানো তো। মানে তারপর আখের গুঁড়ো তৈরি হবে, আর কিছুদিন পর থেকে একদম পিওর পাওয়া যাবে। তো দেখো আমরা পাহাড়ে এই যে আসতে গিয়ে এত অনেকটা উঁচুতে উঠে গেছি, তাই তোমাদের এই বাঁকগুলো একবার দেখিয়ে দিলাম। এই নিচে যে বাঁকের জায়গাটা দেখছো না, এখানটা বাঁকা ডহর নাম এই জায়গাটার। একদম মানে ঘোড়ার সেই অসূক্ষ্ম আকৃতির হ্রদের মতন সে একদম বাঁকানো, জানো না, এতটা বাঁক আছে এই জায়গাটা নিচের। মানে এইটা সব জায়গায় আর কি দেখা যায়, ছবিটা আর কি সবাই দেয় এইখানটা। তো আমি অনেকটা উপরে আছি, সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো গাড়িগুলো কীরকম ঘুরে ঘুরে আর কি উঠছে, আমরাও আর কি উঠে নিয়েই এলাম এই জায়গাটাতে। তো এইখানটায় উঠে নিয়ে তারপর দেখো এই যে এই ঝর্নার দিকে আর কি বেরিয়ে গেলাম। এখানটা দেখো পুরো জায়গাটা কিন্তু পাথর, জানো তো, একদম। আর এই যে আমরা এবার আপে উঠছি, ভেবেছিলাম একটু মার্বেল লেকের দিকে যাব, কিন্তু না, এত মানে জাম লেগেছে সামনে যে আমরা যেতে গিয়েও কিছুটা পথ এগোলাম। তারপরে আসলে মার্বেল লেকের রাস্তাটা না একটু সরু মতো আছে, ঢালাই রাস্তা, দুদিকে যে এরকম দেখছো নর্দমার মতন করা, সেরকম করা আছে। যদি এখন জামে ফেসে গিয়ে সাইডে কোনো গাড়ি ঢুকে গেছে না, তাহলে বার করা বিপদ হয়ে যাবে। সেই জন্য দেখো সামনে কত জাম দেখেছো, আমরা গাড়ি ঘুরায় একদম মানে চলে এলাম যে না, ঝর্নার দিকেই যাওয়া যাক বরং, কারণ অনেকটা নিচে নামতে লাগবে, সেই জন্য তার ওইদিকে মার্বেল লেকের দিকে গেলাম না। আর এইটা বামনি ফলসের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আর কি সোজা যেতে হবে নিচের দিকে, কারণ হচ্ছে তুর্গা ফলসটা আরও নিচের দিকে আছে। এটা ফার্স্ট হচ্ছে বামনি ফলসটা। তো বামনি ফলসে গেলাম না, এখনই দেখছো এখানে কত ভিড়, এগুলো সব বাইরের লোক, জানো তো। মানে আমাদের এখানকার পুরুলিয়ার লোক খুব কমই যায় এরকম অকেশনের দিকে, তো পুরুলিয়ার লোক যেতেই চায় না, কারণ এতটা ভিড় হয় বাইরের ট্যুরিস্টদের যে মানে সাংঘাতিক। এই 25শে ডিসেম্বর যদি এত 1 জানুয়ারি এই জায়গাটা একটা পিঁপড়ে গলতে পারবে না, জানো না, এমন অবস্থা হয়। আর অনেক পুলিশের আর কি পাহারা দেওয়াও থাকে।
কারণ বাইরে থেকে যেহেতু লোক আসে সেই জন্যই আর কি বেশি পাহারাটা দেওয়া থাকে সবার। আর এই যে দেখো আমরা ফলসের দিকে চলে এসেছি, তো নেমেও গেছি গাড়ি থেকে, গাড়িটা স্ট্যান্ডে একদিকে রেখেছে। আর দেখো এতটা উঁচু, এবার এই উঁচু থেকে এই মাঝখানে খাদের মতো দেখছো এইখানে এই ঝর্ণাটা আছে, আমরা নিচের দিকে এবার নামবো আস্তে আস্তে। তো চলো এবার আস্তে আস্তে আর কি সামনের দিকে এগোবো। আর এই যে গাড়িগুলো দেখছো নিচের দিকে চলে যাচ্ছে, এটা পাহাড়ের নিচ দিকে একদম নেমে যাচ্ছে, যেখানে তুর্গা ড্যামটা আছে, মানে এই ঝর্ণাটা গিয়ে ওই ড্যাম্পে আর কি ড্যাম্পের সৃষ্টি হয়েছে, সেই ড্যাম্প থেকে আবার নদী সৃষ্টি হয়েছে। তো আমরা ড্যাম্পের দিকে আর যাবো না, ঝর্ণা দেখেই আর কি উঠে আসবো, কারণ এত নিচের দিকে পা ব্যথা হয়ে যাবে বাপরে বাবা। যত নিচের দিকে নামবে না বেলা আর কি যত কমবে আর ওপর দিকে উঠে আসতে দেবে না, তখন বাঘমুন্ডি টাঘমুন্ডি হয়ে বেরোতে হবে, মানে বাঘমুন্ডি হয়ে নিয়ে অনেকটা রাস্তা পড়ে যাবে, আমাদের পুরুলিয়া ঢুকতে রাত হয়ে যাবে জানো তো। তো আর যেহেতু এত গাড়ি খুব আর কি রাফ চালায় গাড়িগুলো, এই দেখো সবাই নামছে, এবার আমরাও আর কি এরমভাবে নামবো, খুব খাড়াই রাস্তা, মানে ধরে ধরে নামতে হবে। তো আমি তো ফোন নিয়ে নামবো না, নেমে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো নিচে আর কি নেমে চলে এসেছি, আর ঝর্ণার একবার আওয়াজটা শোনো, মানে সাংঘাতিক শব্দ হচ্ছে, দেখেছো কত জল পড়ছে। তো আমরা ওই দিকে গিয়েছিলাম এর আগের বারে যখন এসেছিলাম, তো যেহেতু এখন তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি হাতে ফোন নিয়ে, সেই জন্য পাথরগুলো এত পিছলা আছে না, মানে যাওয়া যাবে না, ধূপ ধাপ করতে হবে। আগের বারে তো আমি পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমার বর কিছুতেই ওইদিকে আর আমাকে যেতে দেবে না, বললো না তুমি দূর থেকেই তোমার বন্ধুদের দেখো, অত রিস্কভাবে যেতে হবে না, মানে সাংঘাতিক দেখো এই মেয়েটা এক্ষুনি পড়ছিল দেখছিলে, মানে এতটা। আর এই জায়গাটায় নেবে না আমার বর আমার বাবা, এর আগের বারে যখন এসেছিলো বাবাকেও নিয়ে এসেছিলাম, তো বাবা স্নান আর সব করেছে, আমার বড়ও করেছে, মানে এত পাথরগুলো পিছলা না। আর এই যে এইখানটা থেকে তো মানে এইখানটাতেই আমি পড়ে গেছিলাম, ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি জানো না, শুধু এইখানটা একটু ভালো মতো দাঁড়াবার জায়গা আছে। আর নিচে নেমে আমার বর দেখো না সোয়েটার জ্যাকেট সব খুলে ফেলেছে, আমারও প্রচণ্ড গরম হচ্ছে, আমিও দেখো না কিছুক্ষণ পরেই দেখবে খুলে ফেলবো সোয়েটারটা, এতটা গরম আছে না, পুরো ঘাম বের করে দিচ্ছে একদম নিচে নাম। তার ওপরে উঠতে হলে তো বাপরে সাংঘাতিক, যখন ওপরে উঠবো সম্পূর্ণ সাংঘাতিক কষ্ট হবে আমার। তো যাই হোক দেখো কত সুন্দর ঝর্ণাটা পড়ছে, এখন শীতকাল তাতেই এত জল, আর বর্ষাকালে যা মানে জল পড়ে না, মানে আওয়াজের ঠেলাই অস্থির হয়ে যাবে এমন আওয়াজ হয়। তো অনেক লোক এসেছে আজকে, তো 1 জানুয়ারিতে এদিকে আর আসাই যাবে না, এত লোক হবে এত লোক হবে। এখন যত দিন যাচ্ছে না বাইরে থেকে সব ট্যুরিস্টরা আসছে, তো তো সেই জন্য আর কি। তো আমি এখানে আমার বরকে আর কি কিছু বলছিলাম, তো এত ঝর্ণার আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমাকে আওয়াজটা মিউট করতেই হয়েছে। বরকেও বলছিলাম তোমাদেরও আর কি কিছু আমি বলছিলাম, সেই জন্য আওয়াজটা আমাকে মিউটই করতে হয়েছে। তো অনেকে স্নান করছে, আবার কেউ আর জলটা এত বরফের মতো ঠান্ডা না, পাথর বেয়ে বেয়ে নামছে, তো জলটা ভীষণ ঠান্ডা জল। তো এই যে দেখো আমি একটুখানি আর কি আমার সাথেও তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝর্ণাটাকে। তো খুব সুন্দর জায়গা, তোমরা পারলে কখনো এসে নিয়ে আমাদের এই পুরুলিয়াতে ঘুরে যেও অযোধ্যা পাহাড়ে, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর জায়গা গো। তো গোটা পাহাড়টা আর কি যেখানে যেখানে আমরা গেছি গোটাটা আমি ভিডিও শ্যুট করিনি, কারণ তাহলে ভিডিও মানে কতক্ষণে যে ভিডিও হবে তার নেই ঠিক ঠিকানা। তো আমরা এখানটা ঘুরে যাবো পথ দেখে নিয়ে আবার আর কি যাচ্ছি প্রজেক্টের দিকে, কারণ একটু সময় হাতে আছে, তো সেই জন্য আর কি। দেখো এরা কত গাড়ি সব চলে যাচ্ছে, দেখছো ওরা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে তারা। তো এই যে বন্ধুরা আমরা তুর্গা ফলসটা দেখে নিয়ে তোমাদেরকেও দেখালাম, দেখে নিয়ে দেখো এই যে প্রজেক্ট সাইডে চলে এসেছে, এটা হচ্ছে আপার ড্যাম্প, মানে এর নিচের দিকেও আবার যাওয়া যাবে আর কি। তো আমরা নিচের দিকে নামবো না, ওপরেই দেখো কত মেলার মতো বসেছে, এটা সারা বছরই বসে, তো এখন আবার একটু বেশিই বসবে, যেহেতু আর কি পর্যটকেরা আসে তো দেখাশোনা করতে, ওদের কেনাকাটা বিক্রি হয়। তো এগুলো দেখে নিয়ে আমরা আর কি পুরুলিয়ার দিকে চলে যাবো আমাদের বাড়ির দিকে। তো দেখো চলেও এসেছি, আর দেখো আমাদের পুরুলিয়াটাকেও কত সুন্দর টাউনটাকে সাজিয়েছে আর কি, এটা পোস্ট অফিসের মোড়। তো দেখো কত সুন্দর আর কি 25শে ডিসেম্বরের জন্য সাজিয়েছে। আর এটা হচ্ছে একটা বড় ঘড়ি আর কি, নতুন করলো বেশ কিছুদিন হলো। আর এটা হচ্ছে সাহেববাদের আর কি পার্কটা, দেখো আর এখানে সূর্য মন্দিরটা ডান দিকে আছে, তো এইখানটাও খুব সুন্দর করে দেখো সাজিয়ে। তো আর সবাই চলে গেছে হচ্ছে চার্চের দিকে, তো আমরা চার্চের দিকে আর যাবো না, কারণ চার্চের দিকে যাওয়া যাবে না, মনে হয় সব মানুষ ঢুকে যাবে হচ্ছে চার্চের দিকে। তো পাহাড় টাহাড় ঘুরে এসে নিয়ে না এত আর কি টায়ার্ড লাগছে শরীরটা, যেহেতু আর কি ঝর্ণার অত নিচের দিকে নেমেছিলাম, সেই জন্য আমি বরকে বলছি যে আমি আর যাবো না কোনো দিকে ঘুরতে। আমার বর বলছিল যে চলো তাহলে চার্চের দিকে যাবো, আর একটু তখন তোমাকে না হয় ঘুরিয়ে দিত। আর আমার বরকে বলছে আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি এবার একটু পা ছড়িয়ে বসবো, ভীষণ পা ব্যথা করছে। তো বর বলে ঠিক আছে তাই চলো তাহলে বাড়ির দিকেই চলে যাব। তো চিকেন
নিয়েছি হচ্ছে বাইরে থেকে, চিকেন করব আর ভাত করব, যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি সেই জন্য আর কি চিকেন আর ভাত করব। চিকেন ওই জন্য বাইরে থেকে আর কি কিনে নিয়েছি। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে জায়গাগুলো, এগুলো হচ্ছে স্কুল, জানো তো এই যে গেটগুলো দেখছি এগুলো স্কুল। তো চলো এবার বাড়ির দিকে আর কি যাওয়া যাক, আর ভালো লাগছে না বাইরে। তো এই যে দেখো বাড়িতেও চলে এসেছি, তো অনেকক্ষণ আগেই এসেছি, 1 ঘন্টা আগে। তো কিছুক্ষণ আর কি জামা কাপড় ছেড়ে নিয়ে হয় না, কিছুক্ষণ আর কি হাত পা ছড়িয়ে বসেছিলাম। আর বাইরে এত গান হচ্ছে, আমি এখানে ভয়েস দিয়েছিলাম জানো, তো আমাকে মিউট করতে হয়েছে। তো এই যে দেখো চা বসিয়েছি, আর আমার বড় ওদিকে আর কি জামা কাপড় গোছাগুছি করছে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। আমার আর ভালো লাগছে না, পাগুলো এত ব্যথা করছে, এত ব্যথা করছে পাগুলো। আর দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে পাহাড় দিক থেকে আস্তে আস্তে একটা বাঁধাকপি কিনে নিয়ে এসেছি। ওখানে না 20 টাকা কেজি বলছে বাঁধাকপি। আর দেখো টমেটো নিয়েছি, টমেটোও 20 টাকা কেজি বলছিল। তো আমি বাঁধাকপিটা হাফ কেজি নিয়েছি 10 টাকার, আর টমেটোটাও 10 টাকা নিয়েছি। আসলে কি বলো না, পাহাড় সাইডে কি হয় আর কি দুপুর দিকে বা বিকেল দিকে আর কি সবজিগুলো তুলে নিয়েই না ওরা নিয়ে চলে আসে হচ্ছে হাটে বিক্রি করতে। তো খুব সস্তাতে হয়, আর কিছুদিন পরে তো আরও সস্তা হবে সবজি। তো আমাদের এখানে সবজিটা খুবই সস্তা হয়, তো আর খেতে না খুব স্বাদ হয়, অত বেশি সার টার থাকে না, তো সেই জন্য খেতে খুব স্বাদ হয়। তো একটা বাঁধাকপি কিনেছি। আমার বর বলছিল যে ফুলকপিও কিনতে, তো আমার বর অতটা ফুলকপিটা পছন্দ করে না, বাঁধাকপিটা যতটা পছন্দ করে। তো ফুলকপিটা নিইনি, তো একসাথে অত সবজি নিলেও তো আমাদের দুটো মানুষের আর কি কে কত আর খাবে, সেই জন্য অত সবজি আর কিনিনি। তো নিয়ে এসেছি হচ্ছে চিকেন, তোমাদের তো বললামই রাত্রেবেলা চিকেনের ঝোল করব আর ভাত করব। তো ওটাই আর কি গরম গরম খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তার সবার আগে একটুখানি চা খাই, চা খেয়ে গা গরম করি, তারপরে আর কি রান্নার কাজে হাত দেবো। তো আমাদের ভিডিও তোমাদের মানে আমাদের এখানকার আর কি ঝর্ণাটা তোমাদের কেমন লাগলো, বা অযোধ্যা পাহাড়ের আর কি এসব আর কি দৃশ্যগুলো কীরকম লাগলো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আর তোমরা আজকে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই আমাকে বলো। তো চলো আর ভিডিওটা বড় করব না গো, তো সবাইকে টাটা।